সুপ্রভাত। আজ 5ই জানুয়ারি। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, খ্যাতনামা বিপ্লবী এবং প্রতিষ্ঠিত কবি বারীন্দ্র কুমার ঘোষের জন্মদিন। তিনি 1880 খ্রিস্টাব্দের আজকের দিনে লন্ডনে জন্মগ্রহণ করেন। সেই সময় তার বাবা ডক্টর কৃষ্ণধন ঘোষ এবং তার অগ্রজ সহোদর মনমোহন ঘোষ, বিনয়ভূষণ ঘোষ এবং ঋষি অরবিন্দ ঘোষের ইউরোপীয় শিক্ষালাভের জন্য সপরিবারে লন্ডনে বসবাস করতেন। তার পৈতৃক নিবাস হুগলি জেলার কোন্নগরে। তার বাল্যকাল মূলত শিক্ষা এবং বিপ্লবী চেতনার বিকাশের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। তিনি দেওঘর স্কুলে প্রাথমিক শিক্ষা গ্রহণের সময় ছোট দাদা ঋষি অরবিন্দ ঘোষের দ্বারা প্রভাবিত হন এবং বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করেন, যা তাকে পরবর্তীতে যুগান্তর ও অনুশীলন সমিতির মতো বিপ্লবী সংগঠন করার ভিত্তি স্থাপন করে। স্কুল পাশ করে তিনি পাটনা কলেজে ভর্তি হন। সেখানে তার বিপ্লবী চেতনার উন্মেষ ঘটে। দাদার আদর্শ ও কর্মকাণ্ডে তিনি গভীরভাবে প্রভাবিত হন, যা তাকে স্বাধীনতা আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করে। তিনি তার অনুগত যুবকদের নিয়ে অস্ত্র সংগ্রহ ও বোমা তৈরির প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে কলকাতার মানিকতলায় বিপ্লবী দল গঠন করেন এবং কলকাতার 32 নম্বর মুরারি পুকুরের বাগানবাড়ি তার পরিকল্পনায় বোমা তৈরির কারখানা স্বরূপ ব্যবহৃত হয়। এরপর তিনি বাংলার অন্যতম প্রধান বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1906 খ্রিস্টাব্দে তিনি স্বাধীনতা আন্দোলনের প্রথম সারির নেতা অবিনাশ ভট্টাচার্য এবং ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী ও স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথ দত্ত চরমপন্থার মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের উদ্দেশ্যে অনুশীলন সমিতির মুখপাত্র হিসাবে যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা করেন, যার প্রধান প্রথমোদ্দেশ্য এবং মুখ্য উপদেষ্টা ছিলেন ঋষি অরবিন্দ ঘোষ, আর তিনি সরাসরি পত্রিকার প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন। 1908 খ্রিস্টাব্দের 30 এপ্রিল মুজাফফরপুরের ইউরোপিয়ান ক্লাবের সামনে রাত 8:30টায় ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকির বোমা হামলায় ভুলবশত ব্যারিস্টার পিঙ্গল কেনেডির স্ত্রী ও কন্যা নিহত হন। এই অঘটনের কারণে আলিপুর বোমা মামলা শুরু হয়। মামলায় তার নাম জড়িয়ে পড়ে। তিনি ব্রিটিশ পুলিশ কর্তৃক গ্রেপ্তার হন। 1909 খ্রিস্টাব্দের 6ই মে আলিপুর বোমা মামলার রায়ে বিচারক তাকে ও বিপ্লবী উল্লাসকর দত্তকে মৃত্যুদণ্ডাদেশ দেন। অন্যান্য বিপ্লবী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্র কানুঙ্গে, বিভূতিভূষণ সরকার, বীরেন্দ্র সেন, সুধীর ঘোষ, ইন্দ্রনাথ নন্দী, অবিনাশচন্দ্র ভট্টাচার্য, শৈলেন্দ্রনাথ বসু, ঋষিকেশ কাঞ্জিলাল এবং ইন্দুভূষণ রায় যাবজ্জীবন দ্বীপান্তরের আদেশ দান করেন। পরবর্তীতে আপিলে তার ও উল্লাসকর দত্তের মৃত্যুদণ্ড রহিত হয়ে এবং তার বদলে যাবজ্জীবন দ্বীপান্তর হয়। দীর্ঘ 12 বছর সেলুলার জেলে বর্বর ব্রিটিশ শাসকের অকথ্য অত্যাচার সহ্য করে 1920 খ্রিস্টাব্দে সাধারণ ক্ষমা ঘোষণায় তিনি কারামুক্ত হন। বাংলার সশস্ত্র বিপ্লবীবাদী আন্দোলনের প্রাণপুরুষ শেষ জীবনে রাজনৈতিক ও বিপ্লবী মতাদর্শে বিতর্কিত হয়ে পড়েন। 1936 খ্রিস্টাব্দে তার পূর্বতন কাজের সমালোচনা করে ভারত কোন পথে পুস্তিকাটি লেখেন। 1950 খ্রিস্টাব্দ থেকে দৈনিক বসুমতী পত্রিকার সম্পাদনার কাজের দায়িত্ব গ্রহণ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসাবে নিযুক্ত হয়েছিলেন। ইংরেজি ও বাংলায় বই আকারে তার রচিত দ্বীপান্তরের বাসী, পথের ইঙ্গিত, আমার আত্মকথা, অগ্নিযুগ, ঋষি রাজনারায়ণ ইত্যাদি
উল্লেখযোগ্য প্রবন্ধগুলি প্রকাশিত হয়েছে, যা তার প্রতিষ্ঠিত লেখক হিসাবে পরিচিতির নিদর্শন। তিনি 1959 খ্রিস্টাব্দের 18 এপ্রিল কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে অগ্নিযুগের উল্লেখযোগ্য বিপ্লবী এবং সুপ্রতিষ্ঠিত কবিকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। জয় হিন্দ।